18 পদের ভর্তা ও কাজি ভাত। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরে আমার ভিডিও দেওয়া হয় না, তো এটা আমার ঈদের আগের দিন চান রাতে করা ভিডিও। তো আমার শাশুড়ি প্রায় প্রতি বছরই যখন আমরা গ্রামের বাড়িতে যাই ঈদের সময়, তো শেষ রোজায় কিংবা চান রাত বলতে পারেন, ওই সময় অনেক পদের ভর্তা, মাছ ভাজা ও কাজি ভর্তা করে থাকে। তো আমাদের শ্বশুরবাড়ির ওখানে প্রায় লোকেরাই এই আইটেমটা করে থাকে। তো শেষ রোজার ইফতারিতে কাজি ভাত আর অনেক রকমের ভর্তা, মাছ ভাজা দিয়ে ইফতারটা করে থাকে সবাই। তো এই যে লিস্ট করে আমরা ভর্তাগুলো বানাইছি, কারণ কি কি ভর্তা বানাবো পরে করতে গেলে মন থাকবে না, তাই আগে লিখে নিছি আমরা কি কি ভর্তা বানাবো। আমার ডাল ভর্তাগুলো বানাইতেছে, আমি হালকা পাতলা ভেজে ভেজে দিছি, সাথে আমাদের বড় ভেজে দিছি। তো এই যে দেখেন বিশাল বড় পাতিলায় আমরা কাজি ভাতটা বসাইছি, কারণ আমরা একা খাবো না, আমার চাচি শাশুড়ি আরও অনেকে আছে, তাদেরকে সবাইকে দিয়েই খাবো। তো ওদিন ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো এই যে বাহিরের দৃশ্যটা ক্যামেরা বদি করলাম, দেখেন বৃষ্টি হচ্ছে। আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখলেই মনটা ভরে যায়, তাই না? তো আপনারাও কারা কারা এই কাজি ভাতটা করে খান কমেন্টে বলে যাবেন, তা আপনাদের কার কার ভালো লাগে। তো আমার কাজি ভাতটা তত একটা ভালো লাগে না, কিন্তু যে ভর্তাগুলো অনেক ভালো লাগে। তো এরকম কোনো মানুষ নাই যে ভর্তা পছন্দ করে না, বেশিরভাগ মানুষই কিন্তু ভর্তা ভাতটি অনেক পছন্দ করে, তাই না? তো এই যে এখানে 18 পদের ভর্তা ছিল। তো কী কী ভর্তা আমি নামও ভুলে গেছি, এখন নাম বলতে পারতাছি না। 18 পদের ভর্তা, দেশি কই মাছ ভাজা, সাথে ছিল শাক ভাজি। তো এই যে সব কিছু কমপ্লিট, এখন আমরা এই যে ইফতারের টাইম খেতে বসবো। তো ওদিন আবার কারেন্টও ছিল না। দেশ গ্রামে কি একটু বৃষ্টি কিংবা বাতাস হলেই কারেন্ট চলে যায়, তা আবার অনেকক্ষণ পরে আসে। তো দেখতে দেখতে যে ইফতারি টাইম চলে আসছে, আমরা সবাই এখন খেতে বসবো ইফতারিতে কাজি ভাত ও ভর্তা। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়া যারা দেখতেছেন, প্লিজ বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করবো, কারণ ঈদের বন্ধেতে এদিক সেদিক ঘোরাঘুরিতে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি নাই, এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দিব। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আর একটু নিত্য রান্নাবান্না পেতে বোনটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।